Friends, dear, please lend me your ear. You are most welcome to learn English. Please be sincere and attentive and try to understand and reach your English. See, here I have written some words. Here 15 nouns. These all are nouns. নাউনের সাথে আমরা কি ব্যবহার করি জানো? নাউনকে মডিফাই করার জন্য, নাউনকে গুণান্বিত করার জন্য, নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বলার জন্য আমরা যে ওয়ার্ডগুলি ইউজ করি, দোজ আর কল্ড অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কতগুলি নাউন নিয়েছি, এগুলির সাথে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। বুঝতে পারছো? তাহলে আসো, লেটস গো টু দ্য মেইন অপারেশন। ট্রি, গাছ। গাছটা কেমন হতে পারে? কিরকম ট্রি? ট্রি সম্পর্কে আমরা কিছু তথ্য দিব। তাহলে গাছ কিরকম হয়, ট্রি কিরকম হয়? আরে বাবা, সিম্পল, টল ট্রি। বৃক্ষ কিরকম হতে পারে? লম্বা হতে পারে, আবার ছোট হতে পারে, লিটল হতে পারে। তাহলে টল ট্রি, বুঝতে পারতেছ? এরপর দেখো গ্রাস, ঘাস। ঘাস কিরকম হতে পারে? ঘাস সাধারণত হয় গ্রিন, গ্রিন গ্রাস, যেটা ন্যাচারাল, স্বাভাবিক। অনেক কিছুই আমরা বলতে পারি, কিন্তু যেটা যতটুকু ন্যাচারাল হয়, স্বাভাবিক, আমরা সেদিকে যাব। বুক, একটা বই কিরকম হতে পারে? এ বুক, হোয়াট ইজ অ্যাবাউট আ বুক? কিরকম বুক? কিছু না পারলে এটা দাও, গুড বুক, ভালো বই। ঠিক আছে? অথবা হতে পারে রিলিজিয়াস বুক, ঠিক আছে, অথবা কমিক বুক, অনেক রকম কিছু হতে পারে। আচ্ছা যাক, এরপর আসে ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কারণ। তাহলে কিরকম কারণ, কিরকম ফ্যাক্টর? কি ধরনের ফ্যাক্টর হতে পারে? ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কেমন? তাহলে গুরুত্বপূর্ণ কারণ। ঠিক আছে? এরপর দেখো হিউম্যান, মানুষ। মানুষ কিরকম? মানুষ স্ট্রং হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বি কাইন্ড, কাইন্ড হওয়া বেশি গুরুত্বপূর্ণ। কাইন্ড হিউম্যান। উই ডোন্ট লাইক, উই ডোন্ট ওয়ান্ট আনকাইন্ড হিউম্যান। দয়া মায়াহীন মানুষ আমরা চাই না। ঠিক আছে? তাহলে কাইন্ড হিউম্যান, অথবা আনকাইন্ড, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, কাইন্ড হিউম্যান। এরপর হচ্ছে গোল। গোল কিরকম? খালি নেগেটিভ চিন্তা করো কেন, পজিটিভ চিন্তা করো। আ সুইট গার্ল, আ সুইট কিউট গুড গার্ল। তারপর বয়, নো, উই নিড গুড বয়, উই নিড স্মার্ট বয়, স্মার্ট বয়। এরপর আসো ফক্স। ফক্স কিরকম হয়? ফক্সের নেচার কি? আ ফক্স ইজ ইউজুয়ালি কানিং, কানিং বাই নেচার। শিয়াল ধূর্ত হয়, কানিং, CUNNING। এ কানিং মানে ধূর্ত, চতুর। ওকে, নাও গো টু নাম্বার 9, খ্যাট। খ্যাট কিরকম হয়? হ্যাঁ, কিউট ক্যাট লিখবা? আচ্ছা, তোমরা যেহেতু লিখতে চাচ্ছ কিউট, a cute cat, day, day, long day. Ocean, ocean, vast ocean, big এর চেয়ে বড়। বুঝছো? ভাস্ট মানে বিশাল সমুদ্র, ওশান মানে মহাসমুদ্র। ডোর, ডোর কিরকম হতে পারে? হ্যাঁ,
ওয়াইড অথবা ন্যারো, দরজা প্রশস্ত হতে পারে অথবা সংকীর্ণ হতে পারে, তাহলে আমরা কি লিখবো? ওয়াইড। ওয়াইড লিখি, এখানে স্পেস কম তো, তাহলে ওয়াইড ডোর। তারপর ওয়ে, ওয়ে কিরকম হতে পারে? লং তো আমরা একবার লিখেছি, যেটা আমরা লিখবো সেটা আর লিখবো না, তাহলে ওয়ে শর্ট ওয়ে না? গুড, SHORT, শর্ট ওয়ে। সান, সান কিরকম হতে পারে? হট, হট সান। তারপরে S1 সান, এই সান কেমন হতে পারে? হ্যাঁ, আদুরে সান, তাহলে অ্যাডোরেবল। অ্যাডোরেবল মানে আদুরে, মনে রাখবা, অ্যাডোরেবল সান। ক্লিয়ার? এখানে আমরা যা করলাম, এটা কি করলাম? নাউনের সাথে অ্যাডজেক্টিভের ব্যবহার করলাম, বুঝতে পারছো? এটা একটা গ্রুপ হয়। আরেকটু তোমাদেরকে স্মার্ট করে দিই, মানে একটু আরেকটু এগিয়ে দিই। এই দেখো, সচরাচর এটা একটা গ্রুপ থাকে, মাইন্ড ইট, এগুলি শেখার জিনিস। এই টল ট্রি, এটাতে আর্টিকেল ইউজ করি, আ টল ট্রি। এবার এটা একটা পারফেক্ট ফ্রেজ হয়েছে, এ টল ট্রি, এটা পারফেক্ট ফ্রেজ হলো। গ্রিন গ্রাস, গ্রিন গ্রাস, দ্য গ্রিন গ্রাস, দ্য গ্রিন গ্রাস, সবুজ ঘাস। গুড বুক, তাহলে কি? আ গুড বুক। তারপরে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কাইন্ড, আ কাইন্ড হিউম্যান, আ সুইট গার্ল। স্মার্ট, আ স্মার্ট বয়, আ কানিং ফক্স। ঠিক আছে? এই সুন্দর একটা কম্বিনেশন, এগুলি এইভাবেই থাকে সাধারণত, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর এগুলি তখন সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় ইউজ হয়, বুঝতে পারছো? যেমন আই স আ টল ট্রি, তাহলে অবজেক্টের জায়গায় বসলো, ঠিক আছে? অথবা আ টল ট্রি ইজ শেডিং আওয়ার ক্যাম্পাস, মানে একটা লম্বা গাছ আমাদের ক্যাম্পাসকে শেডিং, শেড করা মানে ছায়া দেয়া, ছায়া দিচ্ছে। ওকে, ফাইন। এরপর এগুলির সাথেও আমরা একটু আর্টিকেল ইউজ করি, তাহলে আমাদের সুন্দর লাগবে। দেখো, তাহলে আর্টিকেল কি হতে পারে? আ কিউট ক্যাট অথবা দ্য কিউট ক্যাট। তারপরে আ লং ওয়ে, আ ভাস্ট ওশান, এ ওয়াইড ডোর অথবা দ্য ওয়াইড ডোর, আ শর্ট ওয়ে অথবা দ্য শর্ট ওয়ে, আ হট সান অথবা দ্য হট সান। তারপরে অ্যান অ্যাডোরেবল, অ্যান অ্যাডোরেবল সান। বিষয়টা কেমন লাগছে তোমাদের কাছে? ইজি অ্যান্ড ফাইন অ্যান্ড ফ্যান্টাস্টিক। এরপর আর একটু করি 20, আর 5টা করব, তারপর আমাদের 20 হবে। ক্লাস উইল গো টু অ্যান এন্ড। নাম্বার 16, এবারে কি লিখে যায়? তোমরা একটু চিন্তা করো, ইউজ ইউর ব্রেন। আচ্ছা, ফ্লাওয়ার লিখি, ফেলো ফ্লাওয়ার। তারপরে হ্যাঁ, আচ্ছা ডগ, আর ডগ। তারপরে কি দেওয়া যায়? ডঙ্কি, সব এনিমাল, ডঙ্কি। তাহলে ডঙ্কি যখন দিছো, মঙ্কিও দাও, মঙ্কি। তারপরে লাস্ট ওয়ান, হ্যাঁ, ম্যান। ওকে, নাও we will use adjective with these nouns.
ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কেমন হতে পারে? বিউটিফুল। আচ্ছা, BEAUTI, বিউটিফুল, বিউটিফুল ফ্লাওয়ার। ডগ কিরকম হবে? হ্যাঁ, ডার্টি না, একটু ভালো জিনিস, একটা ভালো প্রাণী, ফেইথফুল। ডগের সবচেয়ে বড় কোয়ালিটি হলো ফেইথফুল, বিশ্বস্ত। সে তোমার জন্য জীবন দিয়ে দিতে পারে। ডগ ক্যান lay down his life for his master. হ্যাঁ, তারপর ডাঙ্কি, ডাঙ্কি কি রকম? ডঙ্কি হচ্ছে কি ধরনের অ্যানিমেল বলো তো? আর ডাঙ্কি ইজ ল্যাভোরিয়াস। আর ল্যাভোরিয়াস, ডাঙ্কি কখনো অলস হয় না, ও যতক্ষণ পর্যন্ত ভার বহন করতে পারে করে। তাহলে এই ল্যাভোরিয়াস ডাঙ্কি আর ইন্ডাস্ট্রিয়াস ডাঙ্কি, মানে ল্যাভোরিয়াস মানে কি? পরিশ্রমী। ফাইন। মাঙ্কি, মাঙ্কি কি রকম? হোয়াট ইজ দ্য নেচার অফ এ মাঙ্কি? মাঙ্কি হচ্ছে হ্যাঁ নটি, NAUGHTY, আর নটি মঙ্কি। ম্যান, এবারে আসো ম্যান। মানব কেমন হতে পারে? মানুষের গুণের কোনো শেষ নাই, তেমনি দোষেরও কোনো শেষ নেই। হ্যাঁ না, আমরা ভালো মানুষ চাই, অনেস্ট ম্যান চাই। ঠিক আছে, ঠিক আছে, তোমার কাছে যদি মনে হয় ডিসঅনেস্ট, দেন ইট ইজ ডিসঅনেস্ট। ওকে, নাও সি হিয়ার উই হ্যাভ লার্ন। আচ্ছা, আর্টিকেল, আর্টিকেল বসা দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, প্লিজ বি অ্যাটেন্টিভ। A beautiful flower, a faithful dog, a laborious donkey, a naughty monkey, an honest man. Okay, fine. Today we have learned about using adjective with nouns. You will practice it at home, then we will learn more. Then that's all for now. Thank you all. Allah Hafiz.